মুক্তির সূর্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য। বিদ্রোহ স্থিমিত হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা মরেনি। 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জন্ম নিল ভারতীয় জাতীয় কংগ্রেস। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলেন প্রথম সভাপতি। অ্যালান ফিউমের উদ্যোগে শুরু হওয়া এই সংগঠনটি হয়ে উঠল ভারতীয়দের অভাব অভিযোগ জানানোর প্রধান মঞ্চ। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করতে চাইলেন, কিন্তু হিন্দু মুসলিম ঐক্য ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ব্রিটিশদের অবাক করে দিল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতির প্রতীক হিসাবে রাখিবন্ধন উৎসবের ডাক দিলেন। স্বদেশী ও বয়কট আন্দোলনের মাধ্যমে ভারতীয়রা বিদেশি পণ্য ত্যাগ করে দেশীয় সম্পদ ব্যবহারের শপথ নিল। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধী ভারতের রাজনীতির মূল স্রোতে যোগ দিলেন। 1915 সালে তার আগমনের পর শুরু হলো এক নতুন যুগ। 1920 সালে শুরু হলো অসহযোগ আন্দোলন। সত্য ও অহিংসার মন্ত্রে তিনি সারা দেশকে এক সূত্রে বাঁধলেন। চরকা হয়ে উঠল স্বনির্ভরতা ও প্রতিরোধের প্রতীক। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করলেন। সমুদ্রের জল থেকে এক মুঠো লবণ তুলে তিনি ভঙ্গ করলেন অন্যায্য লবণ আইন। সরোজিনী নাইডু সহ হাজার হাজার মানুষ এই আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ শক্তির অবাধ্য হওয়ার সাহস দেখালেন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন এক তেজস্বী যুবক সুভাষচন্দ্র বসু। 1939 ত্রিপুরী অধিবেশনেও তিনি জয়ী হলেন, কিন্তু মতদর্শগত পার্থক্যের কারণে কংগ্রেস ছেড়ে গড়ে তুললেন ফরওয়ার্ড ব্লক। তার লক্ষ্য ছিল আপোষহীন সংগ্রাম ও সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্তি অর্জন। 1941 সালের এক শীতের রাতে এলগিন রোডের বাড়িতে কড়া নজরদারি এড়িয়ে তিনি মহা নিষ্ক্রমণ করলেন। জিয়াউদ্দিন নামে এক পাঠান ছদ্মবেশে তিনি ভ্রাতুষ্পুত্র শিশির বসুর গাড়িতে চেপে পালিয়ে গেলেন। কাবুল ও মস্কো হয়ে তিনি পৌঁছলেন জার্মানিতে। লক্ষ্য ছিল বিদেশি শক্তির সহায়তায় ভারতকে মুক্ত করা। 1943 সালে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিলেন। লক্ষ্মী সাইগলের নেতৃত্বে গঠিত হল ঝাঁসি রানী রেজিমেন্ট। তিনি হুঙ্কার দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ভারতের সীমানা পেরিয়ে মণিপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 1942 আগস্টে বোম্বাইয়ের গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলনের। তিনি স্লোগান দিলেন, করেঙ্গে অর মরেঙ্গে, অর্থাৎ করব নয়তো মরব। অরুণা আসেফ আলী পুলিশের বাধা উপেক্ষা করে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন। ব্রিটিশ সরকার দমনপীড়ন শুরু করলেও সাধারণ মানুষের বিদ্রোহ দাবিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ল। 1945-46 সাল ভারতের জন্য ছিল অত্যন্ত উত্তাল। দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী শাহনওয়াজ খান এবং পি.কে. সাইগলের বিচার শুরু হলে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। 1946 সালে তলোয়ার জাহাজে শুরু হওয়া রয়্যাল ইন্ডিয়ান নেভি বা নৌ বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। তারা বুঝতে পারে ভারতীয় সেনাবাহিনীও আর তাদের অনুগত নয়। দীর্ঘ কয়েক দশকের সংগ্রাম ও অগণিত শহীদের রক্তের বিনিময়ে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন। লালকেল্লার প্রাচীর থেকে ঘোষিত হল ভারতের স্বাধীনতা। মুক্তির নতুন সূর্য উদিত হল ভারতের আকাশে, যা আমাদের আজও সার্বভৌমত্বের অনুপ্রেরণা দেয়। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।